আর আমি নিজেও দীর্ঘ 34 বছরে কোনোদিন মাযহাবের কথা বলিনি। আমি মাযহাবের পাতা পড়ি না। এই পাতা নিয়ে আমি কোনোদিন আলোচনা করা প্রয়োজন মনে করিনি। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে হানাফি মাযহাব মানা যাবে কি না, তখন আমি উত্তর এইটা দিইনি। আমি বলেছি, বিচারের মাঠে যদি আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেন যে তুমি কি জনগণকে বলেছিলে যে তোমাকে মেনে চলে যেন জনগণ, বোঝা যায়নি কথা। যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিচারের মাঠে জিজ্ঞাসা করেন যে ইমাম আবু হানিফা তুমি কি জনগণকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো তখন তিনি কি বলবেন? তখন তারই বা কী হবে, তখন আপনার কি হবে? আমি এইটুকু উত্তর দিয়ে ছেড়ে দিয়েছি, পরের প্রশ্নে গেছি। আমার জীবনে আমি কোনোদিন জাতিকে ধর্মের নামে ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। নিজে কি করলাম দীর্ঘ সময় ধরে, এতে সফলতা অর্জন করব এটা আমার মনে হয় না। আরও কিছু আমল করলাম প্রতিষ্ঠানগত, এতে আমি বিচারের মাঠে সফলতা অর্জন করব এটা আমার মনে হয় না। তবে আমার একটা জিনিস সবসময় সাহস ও জোরালো গতিবিধি বিরাজ করে, সেটা হলো এই, ধর্মের নামে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। জাতি যেটুকু মানছে ওখান থেকে যদি আমি বিচারের মাঠে কিছু পাই তা আমি এ দিয়ে সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। এইটুকু আমার সাহস কাজ করে। বাকি আমারটুকু যদি সমান সমান হয়ে বাঁচতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। বিচারের মাঠ বড় কঠিন, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমি কি দিয়ে বুঝাই আপনাকে কিয়ামত কত কঠিন? মানুষের ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, এটা কি হতে পারে? কেউ কারো ব্যাপারে সহযোগিতা করতে পারবে না, কথা বলতে পারবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইদিন লিল্লাহ। সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই জাতিকে জাহান্নাম কত কঠিন? তারপরেও মানুষ সম্ভবপর চেষ্টা করুক। পরের কথা, যেহেতু জাতিকে আমি কোনোদিন ফাঁকি দিইনি, কলমেও ফাঁকি দিইনি, যেসব বক্তব্য দিয়ে থাকি সাধারণত সেগুলো সবটাই পাওয়া যাবে উপদেশ বইয়ে। উপদেশ নামে একটা বই আছে। এত পরে এসে নামাজের উপরে সলাতের উপরে বই লেখার প্রয়োজন ছিল না। তো অনেকগুলি বাংলা বই পড়ে আমার মনে হলো যে আমিও সলাত শিক্ষার জন্য, নামাজ শিক্ষার জন্য একটা বই লিখি। সম্ভবপর তাতে চেষ্টা করব আল্লাহ এবং রাসূলের কথা দিয়ে পূর্ণ করা। সেখানে কারো কথা থাকবে না, মর্মে সলাতের উপরে বই আছে। সাথে সাথে দুয়ার যখন হইচই চলল মোটামুটি 85 সাল থেকে, যখন আমরা শিক্ষকতার জীবনে আসিনি, 92 সালে 92 সালে একটা বাহাসে এসেছিলাম ময়মনসিংহ জামালপুর, আপনার এতে ময়মনসিংহ জামালপুর কোঠাইল চিনাডলিতে, ময়মনসিংহ জামালপুর, ময়মনসিংহ অন্তর্গত জামালপুর জেলা গোঠাইল চিনাডলিতে এসেছিলাম। লোকজন বেশ ভালো আলেম ছিলেন, ভদ্রতার অভাব ছিল না, তারপরেও শেষ পর্যন্ত ফলাফল ভালো ছিল না। আমি ওই সময়ে 22টা বাহাসে উপস্থিত হয়েছি, 1-2 করে। কোনো বাহাসের শেষ ফলাফল ভালো দেখিনি, যার কারণে আমি আর কোনো দিন বাহাসে যাই না। ওই পাতা আমি আর ছিঁড়ে দিয়েছি, ওর ফলাফল ভালো নয়। আমি দুয়ার বইয়ে
16টি স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার। আমি হাত তুলে দোয়া করার পক্ষে, তবে আপনার মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করেছেন সেটাতে আমি চেষ্টা চালিয়েছি। তাতে আমি 16টি স্থান উল্লেখ করেছি যে এই জায়গাগুলিতে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন। তাতে দলবদ্ধ একটা জায়গা পাওয়া যায় পানি চাওয়ার জন্য। মাঠে যদি হয় তাহলে উল্টা হাতে, আর জুমা মসজিদে খুতবা চলাকালীন যদি হয় তাহলে সোজা হাতে, সবাই মিলে। বাকি ব্যক্তিগত ব্যাপার। তাতে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আমি কেমনে তার খালি হাতটা ফিরিয়ে দিই? ও যা চাচ্ছে সেটা দিয়ে দিলাম। এই নিয়ে আবার শেষে কথা আসবে মর্মে আপনার বাড়িতে আরও 5 জনের বাড়িতে, আপনাদের মসজিদে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইটি থাকবে। এটা আমার ঐকান্তিক দাবি। এই দাবি আপনাকে পূরণ করতে হবে। আপনার যদি হিংসার কারণে সময় পার হয়ে যায়, জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। তবে আপনাকে এই কথা মনে রাখতে হবে, যেটা আমি শতদিন শতবার বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বাংলা ভাষায় একটা পত্রিকা লেখা হয় জামিয়া সালাফের পক্ষ থেকে, তার 12 জন খালি মুফতি আছে। তারা বড় বড় বিদ্বান। বোর্ডে ফতোয়া পাস না হলে সেটা পত্রিকায় আসে না। হুমসি খেলি সেই পত্রিকায় ফতোয়া চলে আসবে, এইটা কোনোদিন হয়নি। তার নাম আল ইতেসাম পত্রিকা। বই অবশ্যই নিয়ে যাবেন, অনুকূলে না হলে একটা আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। আপনি না পড়লে আর কেউ পড়বে। আজকের আলোচনা রাতের সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এ কথাই ঠিক। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। সেটা হাইকোর্ট হোক, সেটা জজ কোর্ট হোক, সেটা মা মরার জন্য জানাজা হোক, বা সেটা কোনো আপনার হাসপাতাল হোক, আর কোনো জায়গা হোক। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই। মানুষের একটা জিনিসের সাথে আপোষ চলে না, সেটা হলো সালাত। এই ছেলে কম রাখো। মানুষ একটা জিনিসের সাথে আপোষ করতে পারবে না, সেটা হলো সালাত। হজের সাথে আপোষ চলে, যদিও হজ ফরজ। এবছর যাব না, সামনে বছর যাব, এই যে হলো। জাকাতের সাথে আপোষ চলে। আচ্ছা, জাকাত তো সামনে মাসের 15 তারিখে মিল খায়, আজকে দিয়ে দিলাম, চলে। 10 দিন পরে হিসাব নিকাশ করে দিলাম, চলে। সেম রোজা, আমি অসুস্থ, একবারে নগদ রমজান মাসের রোজা, তা আপনি অসুস্থ, এখন কি হবে পরে করেন। তাহলে সেমের সাথে আপোষ চলে, অথচ সেটাও ফরজ। কিন্তু সালাত এক ব্যতিক্রম ইবাদত, যে অজু করে সালাত আদায় করতে হয়। তো পানি নেই বলে তায়াম্মুম করে, তো মাটি নেই তো তায়াম্মুম ছাড়াই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না এমনিতেই। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থাকা যায় না, তো শুয়ে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার নেই, তো অপরিষ্কার কাপড়েই। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত উলঙ্গ হয়ে আছেন, তবুও সালাত আদায় করতে হবে। ব্যতিক্রম ইবাদত। আপোষ বলে কোনো জিনিস নাই। এই ছেলে, ওই যে ছেলেটা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আপনি দেখতে পান না? ওকে এগুলো কথা বুঝবে? ওকে বোঝানোর চেষ্টা করেন, বসানোর চেষ্টা করেন। আর এই যারা দায়িত্ব পালন করছে, বাইরে যে 2 জন দাঁড়িয়ে কি গল্প করছে, কেউ যেন গল্প না করে। দয়া করে আপনি আমাকে আপনার প্রয়োজন দেখাবেন না। এখন অনেক পথ অতিক্রম করে এসেছি আপনার জন্যই। আপনি এখন আপনার প্রয়োজন আমাকে দেখাবেন, এটা আমি চাই না। আপনাকে আমি ভালোবাসি, এ কথাই ঠিক। এরকম নোংরা আচরণ ঘৃণা করি, এ কথাও ঠিক।
একবারে চুপচাপ বসে থাকবেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যদিও আমাদের আলোচনা আব্দুর রহিমের আলোচনার কাছাকাছি নয়, অনেক দূরে, তারপরে আপনার কিছু উপকার করবো ইনশাআল্লাহ। বলছিলাম মানুষের জীবনে কিছু পাওয়ার আছে, মানুষ জীবনে বিপদ আপদ আছে। মানুষের জীবনে পাওয়ার যেমন আছে, বিপদ আপদ তেমন আছে। এর জন্য মানুষ রাতে সলাত আদায় করবে, হয় তাহাজ্জুদ না হয় দুই রাকাত সলাত আদায় করে তার কথাটা আল্লাহকে বলবে। উনি শোনার জন্য প্রতীক্ষমান আছেন। চলেন যাই রাতের সলাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে 10 আয়াত পড়ে তাহলে তার নামটা অলসের মাঝে লেখা হবে না। যারা পরহেজগার রাতে ইবাদত করে তাদের তালিকায় লেখা হবে। অমান কামা বিমিয়া আয়া কুতিবা মিনাল কানিতিন। আর যে ব্যক্তি রাতে 100 আয়াত পড়বে তার নামটা লেখা হবে যারা পরহেজগার তাদের তালিকায়। অমান কামা বিআলফি আয়া কুতিবা মিনাল মুকান্তিরিন। আর যারা রাতে 1000 আয়াত পড়তে পারবে তারা জীবনে সর্বোচ্চ পরহেজগার যারা তাদের তালিকায় তার নাম হবে। প্রচুর নেকির অধিকারী হবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র আয়াতে রাতে সালাত আদায়ের জন্য এবং আয়াতগুলি উল্লেখ করলেন। 10 সমান এই, 100 সমান এই, 1000 সমান এই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। অবশ্যই রাতে সালাত আদায় করা অতীতের নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। রাতে সালাত আদায় করা কোন সব মানুষের কাজ? নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। পরহেজগারিতা ছাড়া, রাতে সালাত আদায় করা ছাড়া পরহেজগারিতা লাভ করা যাবে না, ভালো ফল অর্জন করা যাবে না। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুনতু আবিতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতু বিওয়াজহি ওয়া হাজাতি। আমি একদা রাতে রাসূলের সাথে ছিলাম, তো আমি ঘুমানোর পূর্বেই তার কাছে অজু আর অজুর পানি ও মেশক আর অজুর পানি নিয়ে আসলাম। তো অজুর পানি আর মেশক দেখেই তিনি খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আমাকে বলছেন, সালমা শেতা, তোমার মন যেটা চাই সেটা আমার কাছে চাও। খুব খুশি। মালিক কর্মচারীর উপরে খুশি হলে এভাবে বলে, যার জন্য কর্মচারীকে প্রস্তুত থাকতে হয়। আহমদ জি, তো কুরবানির সময়, ঈদের সময় বলছে, আহমদ কি নিবি রে? যা নিবি তাই দিব। মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই। জি কি বলছিলেন? তোকে দিয়ে হবে না রে, তোকে দিয়ে হবে না। সামনে মাস থেকে তুই আর আসিস না, তোকে তো পাওয়াই যায় না। এলো দুটার ফল। তো পানি আর মেশক না উপস্থিত। তো আল্লাহ রাসূল বলছেন, চাও কি চাও? তো সাহাবী বলছেন, আস আলোকা মুরাফাকা তাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন সাহাবী বলছেন, আমা গায়রা দালিক, না না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, এটা নয়, অন্য কিছু চাও।
তো সাহাবী বলছেন হুয়া দাকা, সেটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন আইনি বিকাসরাতি সুজুদ আলা নাফসিক, তাহলে তুমি বেশি রাতে সলাত আদায় করে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমার সাথে এমনি থাকা যায় না, আমার সাথে থাকতে চাইলে আমাকে সহযোগিতা করতে হবে। বলেন তো কি সহযোগিতা করতে হবে? রাতে সালাত আদায় করতে। তবে তিনি ভিন্নভাবে তার সাথে থাকার কথা উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন আনা ওয়াকাফিরুল ইয়াতীম, কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকব, এই কথা বলে ফাসারা বিসাবাব আল ওস্তা অফাররাকা বাইনাহুমা, তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন আর দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। দেখো, কেউ যদি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো। দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন তো একটু ফাঁক রাখলেন, তার মানে তার সাথে থাকা যাবে এতিম লালন পালন করে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে। আর একটা পথ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলগা, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয় দুইটার, তাহলে হুয়া আনা ফিল জান্নাহ হাকাদা ওয়াসারা বিসাবাব ওয়াল ওস্তা ওয়া যাম্মা বাইনাহুমা। এবার তিনি বললেন যে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন তিনি আঙ্গুল দুটিকে জমা করলেন, ফাঁকা রাখলেন না। তার মানে দুইটা মেয়ের লালন পালন করলে ও আর আল্লাহর নবী জান্নাতে একসাথে থাকবেন। এই জন্য মেয়ে জন্ম নিলে মন খারাপের কিছু নেই। যদিও একটা দুইটা তিনটা মেয়ে হলেই মা, চাচি, খালা, ফুফু সব উল্টে গেছে। ধর্মের সাথে তো আর কারো সম্পর্ক নেই। আবার বলছেন মানে আলা সালাসা বানাত, কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে তো কুনাল্লাহু সিতরান মিনান নার, ওই মেয়ে আর ওই বাপের সাথে অন্তরাল হবে। মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে, ওরা থাকবে মাঝে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ, ওরা মাঝে আছে। ওরা আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। খুব শক্ত অবস্থানে যাবে মেয়েরা, অন্তরাল 3টের। তো মধ্যখানে অন্য কথা এসেছে যে উনি বললেন যে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বললেন আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো। তখন বললাম যে আরো 2টা পথ আছে, যেই পথে রাসূলের সাথে জান্নাতে থাকা যায়। তার একটা পথ কি বলেন তো? এতিম লালন পালন করা। আরেকটা 2টা মেয়ে থেকে উপরের মেয়ে লালন পালন করা। 2টা হয়তো সাথে আর 3টা হলে অন্তরাল। বলছিলাম পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। রাতে সালাত আদায় করা নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। মাগফিরাতুন লিসাইয়্যাত, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। মানহাতুন আনিল ইসমে, রাতে সালাত আদায় করলে পাপ দূরে সরে যায়। যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, পাপ থেকে দূরে থাকতে পারো না, রাতে সালাত শুরু করো, সরে যাবে পাপ। রাতে সালাত আদায় করলে 3টা কাজ হবে। 1, আল্লাহর নিকটে হওয়া যাবে। 2, পাপ মিটে যাবে। 3, পাপ তার থেকে দূরে সরে যাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করে ঝকঝক করছে। সাহাবীগণ বললে মান হাজিহি, এত দামি ঘর কে পাবে? অন্য বর্ণনায় এসেছে আল্লাহ, আল্লাহ তাআলা সেই দামি ঘর তৈরি করে রেখেছেন। এক, লেমান আলানাল কালামা, যার স্বভাব নরম, যে মানুষকে অপমান করে না, যে মানুষকে গালিগোলজ করে না, যার স্বভাব নরম, চালচলন ভালো, সে এই দামি জান্নাত পাবে। দুই, অতামা তোয়ামা, যে গরিব মিসকিন ফকির মিসকিনকে খেতে দেয় সে এই জান্নাত পাবে। তিন, অতাবা সেয়ামা, যে নফল সেয়াম থাকে, বৃহস্পতিবার সোমবার সেয়াম থাকে। আজকে ছিলেন? সামনে সোমবার থেকে শুরু করবেন, বলেন ইনশাআল্লাহ। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, পাপ নেকি। কোন মাসে? শাবান মাসে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি প্রথম শাবান থেকে সিয়াম থাকা শুরু করতেন, একবারে 20-25 পর্যন্ত চলতো। আজই হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট। সাহাবী বলছেন যে আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না কেন? তো আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান মাস রজব ও রমজানের মাঝে তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিব্বু ইরফা আমালু ওয়া নাসাইম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই আমিও শাবান মাসে সিয়াম থাকি, যাতে করে আমার রিপোর্টটা আল্লাহ দেখতে পাই সিয়াম অবস্থায়। না দেখো, এই যে আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, আমি এটা চাই। তো জানা ছিল না সেটা কোন দিন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15 সিয়াম পালন করে। ভুল হিসাব, ফিরে আসতেই হবে। জোর করে ক্ষমতা দেখিয়ে গলাবাজি করে ধর্ম প্রচার করে কোনো লাভ নেই। হাদিস অনুবাদ করতে হবে, দেখাতে হবে। জাল হাদিস পেশ করে 15 শাবান দেখায় কোনো লাভ নেই। কত হাদিস নেবেন একটানা 15 পর্যন্ত? আর যদি সাপ্তাহিক রিপোর্ট ধরতে চান তাহলে বৃহস্পতিবার আর সোমবার, বৃহস্পতিবার আর সোমবার। অনাউহিব্বু আই আসুমা ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, আমি ভালোবাসি বৃহস্পতিবারে সিয়াম থাকা, আমি ভালোবাসি সোমবারে সিয়াম থাকা। কেন? এই 2 দিনে রিপোর্ট পেশ করা হয়। আমার মনটা চাই সাপ্তাহিক রিপোর্ট আমার দেখুক আল্লাহ সিয়াম অবস্থায়। আপনাকে অনুরোধ করছি, বৃহস্পতিবারে সিয়াম শুরু করতে হবে এই সপ্তাহ থেকেই ইনশাআল্লাহ। বলেন বিশাল কিছু ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। অন্তত বৃহস্পতিবার সোমবার চালু করেন, তারপরে আরাফার দিনে একদিন সিয়াম পালন করেন, আগের পরের 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 2 দিন থাকেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা। শাওয়ালের 6 দিন, শাওয়ালের 6 দিন থাকেন, তাহলে আপনার সারা বছর সিয়াম পালন নেকি হবে। আর যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত থাকেন নফল সিয়াম। নফল সিয়াম থাকে যে সে দামি জান্নাত পাবে। সাল্লা বিল্লাহ নাসানিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে তাহাজ্জুদ পড়ে সে এই জান্নাত পাবে, রাতের সালাত। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রব্বু মিনাল আবদে
প্রতিপালক সবচেয়ে নিকটে হন মানুষের দাস দাসীর ফি সুলুসিল আখির, রাতের 3/2 পার হওয়ার পরে। রাতের 3/2 পার হওয়ার পরে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মানিস্তাতা মিনকুম, তোমাদের কেউ যদি পারে যে এই সময়ে মানুষের সাথে সাথ দিয়ে ইবাদত করবে, তো ফায়াকুন সেজন্য হয়। এই সময় রাতে সালাত আদায় করতে শিখো। আপাতত রাতে সালাত আদায় করতে হবে, কথাটা সংক্ষিপ্ত করলাম। কখন? রাতের 3/2 পার হওয়ার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এনজিল রাব্বু ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা। রাতের 3/2 যখন পার হয় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালানি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে ক্ষমা ভিক্ষা চায় তাকে ক্ষমা করে দিব। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে। অবিল আসারে হুম ইয়াস্তাগফিরুনা, আর যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে। রাতের 3/2 পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। ভোর পর্যন্ত বলেন, যে যা চায় তাকে তাই দিব, যে যা বলে সেটাই মেনে নিব, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিব। যারা রাতে দাঁড়ানো অবস্থায় এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, রাতের শেষে। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা নিসফুল লাইল, যখন অর্ধেক রাত হয়, ফাতিহাত আবু সামায়ে, আকাশের দরজা খুলে দেওয়া হয়। ও ইউনাদি মুনাদিনা মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হবে। কেউ কি ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হবে। হাল মিন সাইল ইউতা, কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ইফরাজা আনহু, কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে। কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে। কথা বোঝা যায় কি? এগুলো আল্লাহ তাআলা বলছেন। আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন, এইভাবে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাতে সালাত আদায় করতে শিখি। রাতের 3/2 পার হওয়ার পরে, রাত যখন শেষ হয়ে যাবে তখন হাত তুলে দোয়া করব। আগে পড়ব দোয়া ইউনুস, তারপরে দরুদ, তারপরে চাওয়া পাওয়া। হাত তুলে কোন দোয়া পড়ব? আগে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে দরুদ, তারপর প্রয়োজনীয় কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যে উদ্দেশ্যে এসেছি মোটামুটি আমরা আপনাদের সামনে কথা পেশ করেছি। সম্ভবপর আপনারা বই পুস্তকগুলি মূল্যায়ন করবেন, সব স্টেজে আছে। আর সবাই আব্দুল্লাহকে ভালোবাসে, আমরা জানি, আমিও তার বক্তব্য শোনা ভালোবাসি। বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী তার 2 খণ্ড বের হয়েছে এখন।
প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আমার দিনী ভাই বোন সবাকেই মিন্নতুল বাড়ি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ওরা বলেছে ওই সময়তেই একটু ছেলেরাকে পাঠিয়ে আদায় করতে হতো, তো যাই হোক কথাটা রক্ষা করবেন। যাওয়ার সময় কেউ খালি যাবেন না, ছেলেরা আছে যার যতটুকু সম্ভব 500 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক, অবশ্যই দিয়ে যাবেন যাতে করে তারাও কাজে সফল হয়। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, নিয়মিত কোরআন তেলাওয়াতের তৌফিক দান করো, রাতে সালাত আদায়ের তৌফিক দান করো, তোমাকে জানা বুঝার তৌফিক দান করো। এই দাবি দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা, সৌদি আরবের সাথে আমরা সিয়াম পালন করব কি না, এই জন্য যে সূর্য চন্দ্র এক জায়গায় উঠে না, এক জায়গায় ডুবে না, বিভিন্ন জায়গায় ডুবে বিভিন্ন জায়গায় উঠে। অতএব সারা পৃথিবীর মানুষ বিভিন্ন নদীর সিয়াম থাকবে, বিভিন্ন দিনে ঈদ করবে, এটাই ঠিক। একদিনে ঈদ হবে না, এটাই চূড়ান্ত। একজনের জিজ্ঞাসা অবুঝ, বলে যখন আল্লাহ নেমে আসেন তখন কি আকাশ ফাঁকা হয়ে যায়? এ তো মূর্খ মানুষের কথা হলো। আল্লাহ হলেন সর্বশক্তিমান, তিনি তার শক্তি অনুযায়ী আসেন, শক্তি অনুযায়ী যান। তুমি তার কাজে আর আমি তার কাজে হাত লাগাবো? বুদ্ধি কমের জিজ্ঞাসা। জুমার দিন আজানের আগে গেলে সব বেশি নাকি আজানের পরে গেলে? আজানের আগে গেলে ওটা নতুন কথা কি? আজানের আগে গেলে অনেক বেশি নাকি? স্বামীকে স্ত্রী এককভাবে ডিভোর্স দিলে ডিভোর্স হবে কি? স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে না, কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নিবে। কাজীর কাছে গিয়ে বা কোর্টে গিয়ে খোলা তালাক করে নিবে। আমি তার সাথে সংসার করতে প্রস্তুত নই, আমি তার মোহর লেনদেন সব ফিরিয়ে দিলাম, আমাকে তার থেকে মুক্তি ঘোষণা করা হোক। তখন কাজী লিখে দুইটা সাক্ষী দিয়ে বাস ওই স্বামীর কাছে আর ওই এর কাছে পাঠিয়ে দিবে, চেয়ারম্যান গ্রাম্য সর্দারের কাছে। খোলা তালাক, তালাক দিতে পারে না, তালাক নিতে পারে, খোলা করে নিবে। মহিলা যদি নিজে খোলা করে নেয় তাহলে 1 মাস পরে বিবাহ বসবে, আর যদি স্বামী তাকে তালাক দেয় তাহলে 3 মাস পরে বিবাহ বসবে, 90 দিন পর। 90 দিনের আগে বিবাহ হলে সেটা জেনা হবে এবং 90 দিন পরে আবার বিবাহ দিতে হবে। আগের দিন তালাক দিয়েছে, পরের দিন ফিরিয়ে নিয়েছে, ভালো। বউ 1 তালাক হয়েছে, কাজীর মাধ্যমে হোক নাই যার মাধ্যমে তালাক দিয়েছে, ফিরিয়ে নিয়েছে, 1 তালাক হয়েছে, বউ বহাল আছে। রেহান জমিন দেওয়া যাবে কি? জমি রেহান রাখা যায় না, জমি বন্দুক রাখা যায় না, জমি কট রাখা যায় না, জমি লিজ দেওয়া যায়। বছরও শেষ, টাকাও শেষ। সবাই বইগুলি নিয়ে যাব হইচই ছাড়াই, আর টাকা না থাকলে একটা পত্রিকার সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। নৈতিক অবস্থায়ও সাংস্কৃতিক আগ্রাসন কারণ ও প্রতিকার এ সম্পর্কে আমাদের ইসমি হুকুমত ইসলাম কায়েম হতে, ইসলামী হুকুমত ইসলাম কায়েম হতে।
রাস্তা দিতে চায় না, এটা বলে হ্যাঁ? রাস্তা দিতে চায় না, বন্ধ করে রাখে। এখন তো আমার কথাটা ধরতে পারবে না, তোমার এই কথাটা ছিল অতীব গুরুত্বপূর্ণ। ও বলছে রাস্তা দিতে চায় না বা রাস্তা বন্ধ করে রাখে। যেসব জিনিসগুলো আল্লাহ নবী খুব কঠিনভাবে পেশ করেছেন তার রাস্তা সবচেয়ে আগে আছে। তাতে বলতে গিয়ে বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে যা আছে তার ডবল হবে, বাড়িঘর ভেঙে দিয়ে। যদি 10 ফুট রাস্তা থাকে, যেদিন গন্ডগোল হয়েছে সেদিন থেকে হবে 20 ফুট। যদি 50 ফুট রাস্তা থাকে, যেদিন গন্ডগোল হয়েছে সেদিন থেকে হবে 100 ফুট। বাড়িঘর ভেঙে ওইটা ডবল হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আর বলেছেন রাস্তায় যদি একটা কষ্টদায়ক জিনিস থাকে তাহলে সরিয়ে দিতে হবে। আমি 12 নম্বর 200 শুক্রবারই গেছি, আমার বাসা ক্যান্টনমেন্টে, বাড়ি এখানে আসছি। আমি সব করি, সে আমার সাথে ওদের একবারে পুরো ইয়েতে আছে, আপনি জানেন না। তাহলে আমি 2 শুক্রবারই আপনার ওখানে গেছি, যে 12 নম্বরে আমার বাসা। আপনার সাথে দেখা করতে পারিনি। আমি হানাবি 3 দিন নিয়ে গেছি, আমার সামনে শুক্রবারে আছেন তো, এই শুক্রবারের পরে শুক্রবার নিয়মিত নিয়ে যাবো হানাবি নিয়মিত আছে। এই যে ইনি হলো ইমাম সাহেব, এই যে দেখেন কাদেরই দেয়, যে এইসব লোক দিয়েই দেয় আমার কাছে, চ্যাটিং করি তো আপনাদেরই দেয় আমি, আর হ্যাঁ দেয় আমাকে সব এই যে ওই সব বেদাতি লোক। তার সাথে এই যে আমি টাকা নিয়ে দিই, আপনাকে দিই, মানে ইসলামিক মহাসম্মেলন তারিখ 2 নভেম্বর রোজ শনিবার, তারিখ 2 নভেম্বর রোজ শনিবার। প্রধান বক্তা সাহেব ডক্টর আহমদুল্লাহ আব্দুল্লাহ সাকি, সাহেব ডক্টর আহমদুল্লাহ সাকি। 3 দিনের জামাত এবং 40 দিনের চিল্লা যাওয়া কি যাবে? না। এত কেন দেওয়া ভালো হবে? চুরি করা কেমন অপরাধ? চুরি করা মহা অপরাধ। 150 টাকা পরিমাণ বা 100 টাকা পরিমাণ চুরি করলে তার হাত কাটা যাবে। চুরি করা মহাপাপ। গীবত সম্পর্কে কিছু বলুন। যেসব পাপ মানুষের সাথে জড়িত, গীবত তার মধ্যে। মানে কারো গীবত করে তওবা করে ক্ষমা হবে না। এই তোমরা এই স্টেজে এত মানুষ উঠলো কেন? খালি খালি হাজী সাহেবের স্ত্রী ও মেয়ে পর্দা করে না, বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, তাহলে এ কেমন হাজী? যৌতুক নিয়ে বিবাহ করা যায় না, তাহলে অনেকেই নিচ্ছে। যৌতুক হারাম। দিন মজুরি করে খাবা, যৌতুক নিবা না। সুদ খাওয়া ভালো নয়, সে জানে, তবুও যে সুদ খাচ্ছে। সুদ খাওয়া হারাম, কাবিরা গুনাহ, কোনো ইবাদত কবুল হবে না। কিছু হাজি লোক আছে যে তাদের আচার আচরণ ব্যবহার ভালো নয়, তুমি ভালো করো তোমারটা। এমন লোক আছে যে অন্যের দোষ ত্রুটি গেয়ে বেড়ায়, আবার মাথায় টুপি পরে থাকে। তুমি ভালো হও। স্বামী স্ত্রী আছে যে তারা একসাথে থাকে না, কথাবার্তা হয় না,
স্বামী থাকে আর এক ঘরে, স্ত্রী থাকে আর এক ঘরে। এভাবে 12 থেকে 15 বছর এভাবেই চলেছে। তাদের ছেলে মেয়ে কিছু বলে না। তার স্ত্রী মার্কেট করে ও বাজার করে। ছেলেরা বড় হয়ে থাকলে এই আচরণ কালকে বন্ধ করতে হবে তোমাদের। অনুরোধ করে যে কোনো মূল্যে এই আচরণ বন্ধ করো। তোমার মা এখনই তোমার বাপের সাথে কথা বলবে, জরুরি, বলতেই হবে, নইলে তোমার মাকে সংসার ত্যাগ করতে বলো। আর না হলে ছাড়ো, তোমার বাপকে তোমার মাকে তালাক দিতে বলো। এই ঝুলন্ত সংসার চলবে না, উভয়ই জাহান্নামের পথে থাকবে। হাট বাজার মহিলা করবে কেন? তুমি মরেছ, তোমার মা বাজারে যায় কেন? তোমার কেন শরম হয় না? তুমি যাও বাজারে। তোমার মায়ের ভাতিজা নেই, তোমার বাপের ভাতিজা নেই, ওরা যাবে বাজারে। কাজের লোক আছে, তারা যাবে। আমার এক জমিতে অন্য এক জনের জমি দখলে করে খাচ্ছি জোরে। অনেক বছর ধরে আমার এখন বুঝ এসেছে যে আমি জুলুম করেছি। তাই ভাবছি যে অন্যের জমিটুকু দিয়ে দিলে আমার ক্ষমা হবে কি? জমি দিয়ে দিবা, বিগত দিনে যত ধান চাউল দখল করেছো তা দিয়ে দিবা। সম্ভব না হলে ওর কাছে হাত ধরে ক্ষমা নিবা। আমি ফুলবাড়িয়া বাজারে দোকানদার। আমি একটি কথা জানতে চাই যে কিছু মহিলা আমার দোকানে আসে, তারা নানা রকমে কথা বলে আর হাট বাজার করে বেড়ায়। তাদের স্বামী আছে, ওই মহিলার বড় ছেলে আছে, কিন্তু এমন মহিলারা স্টাইল ধরে যে মনে হয় 5 পাস করেনি বা ভাব ধরে মাস্টার্স পাসের মতো। এদের নিয়ে কঠোর কথা বলুন, যাতে কোনো পুরুষ যেন তার স্ত্রীকে মার্কেট না পাঠায়। তুমি তোমার মাকে বলিও তো যেন আর বাজারে যায় না। তোমার বাপ মনে হয় কুলাতে পারছে না, খুব শক্ত হও। তুমি বলো আম্মা যাওয়া হবে না, যা হয়েছে হয়েছে। আব্দুর রাজাক সাহেব আপনার তীব্র নিন্দা করে গেছেন, এইটা হবে না। খবরদার, আপনি আর বাজারে যাবেন না। বাজারে না গিয়ে চলে তো কই? আমাদের তো চলছে, বাজারে তো আমরা যাই না। আমাদের মহিলারা বাজার স্বপ্নেও দেখে না। বাজার যাওয়া তো বহু দূরের কথা। ভালোই তো আছি বলে মনে হচ্ছে। তোমার মা বাজারে গিয়ে তোমাদের কি উপকার করেছে, ক্ষতি করেছে? স্বামী স্ত্রী তেনারা নিঃসন্তানী, মানে তাদের কোনো সন্তান নেই। স্ত্রীর নামে সম্পদ আছে, স্বামীর নামেও আছে। এমত অবস্থায় স্ত্রী মারা গেলে স্ত্রীর নামের সম্পদ কে পাবে? ওদের ছেলে মেয়ে যদি থাকে তাহলে স্ত্রীর সম্পদ 4 ভাগের 1 ভাগ স্বামী পাবে, আর বাকি ওই মহিলার নিজের ভাইয়েরা নিয়ে নেবে, বাপ চাচারা নিয়ে নেবে। আর যদি ছেলে মেয়ে না থাকে তো স্বামী অর্ধেক নিয়ে নেবে, আর বাকি যা থাকবে তা ওই মহিলার যারা আছে বাপ মা ভাই ওরা নিয়ে নেবে। অন্য বাড়িতে চলে যাবে পাগলামি। মেয়ের নামে জমি জায়গা লিখতে হয় না, বইয়ের নামে জমি জায়গা ওরা নিয়ে নেবে ছেলে মেয়ে না থাকলে। নিজের মেয়েকে জমি লিখে দেওয়া যাবে কি না? যাবে না, মরবে তখন যাবে। আর যদি লিখতে হয় তাহলে অংশহারে লিখতে হবে। মেয়ে আছে একটা, অর্ধেক, বাকিগুলো ভাইয়ের নামে লিখে দিতে হবে।
মেয়ে আছে দুইটা তিনটা একাধিক, তাহলে 3 ভাগের 2 ভাগ লিখে দিতে হবে, আর 1 ভাগ ওর ভাই ওর বাপ নিয়ে নেবে। কি আছে কবরের চিহ্ন রাখা কি জায়েজ? জি না। নিতান্তই পরিচয় দোয়া করার জন্য যেতে চাইলে একটা পাথর রেখে দেবে মাথার দিকে, কিছু লিখালিখি হবে না। পাথর আধুনিক জীবনের কিছু আদব, যেমন টেলিফোন, মোবাইল, টিভি, ভিডিও, কম্পিউটার, ইন্টারনেট, গাড়ি, এই বস্তুবাদী জীবনের সঠিক প্রয়োগ কি যদি বলে দেন, এর প্রয়োগ খুব কঠিন, নিও না। ভিন্ন থাকো, উপার্জন করো, খাও। উপার্জনের 1 নম্বর পথ হলো ব্যবসা, উপার্জনের 2 নম্বর পথ হলো দিনমজুরি, চাকরি ও দিনমজুরি, আর উপার্জনের 3 নম্বর পথ হলো জমি চাষ। এইভাবে উপার্জন করো, এগুলো ছেড়ে দাও। শুক্রিয়া। একজনের এক ছেলে এক মেয়ে, মেয়ের জামাই মারা গেছে, তিনি তার মেয়েকে কিছু জমি দিতে চাচ্ছেন লিখে, তার ছেলে অনুমতি তো আছে, এটাকে দেওয়া যাবে? না না, ওইসব অনুমতির দাম নেই। জমি যেটা অংশ হারে পাবে সেটা লিখে দেখ। টাঙ্গাইল থেকে আমার ঋণ দিচ্ছে আজকে, ওনার 4 বোন 3 ভাই, ওনার বাবা ভাইদেরকে সব সম্পদ দিয়ে দিচ্ছে লিখে। এখন অল্প কিছু জমি আছে, কিছু টাকা দিতে চাচ্ছে, হারাহারি হচ্ছে, অনেক ডিফারেন্স। 4 লক্ষ টাকা, 4 কোটি টাকার মতো সম্পদ, এখন 4 বোনকে 6 লাখ টাকা দিতে চায়। সমান সমান অংশ হারে যে যা পাবে সে ভাগ করে দিতে, কিন্তু ভাইদেরকে দিয়ে দিচ্ছে, ছেলেদেরকে দিয়ে দিচ্ছে, দেখবে ফিরিয়ে নিতে হবে। তাহলে দায়বদ্ধতা থাকবে যে দিয়েছে ওই বেটারা বলবে কবরে দেওয়ার সময়, এই যে তোকে জাহান্নামে ফেলে দিলাম। তিন 10 40 দিন। আচ্ছা, চিল্লে নেই, ওখানে প্রয়োজনীয় কথা নেই, হয়তো কথা আছে। আহাল পরিবারকে দেখতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বাপ হলো বাড়ির পাহারাদার, মা হলো বাড়ির পাহারাদার, তো 3 চিল্লায় চলে গেল তো পাহারা দিবে কে? আল্লাহ রসুল বলছেন যে কুল্লু নাফসিন সাইয়্যিদা মিন বানি আদম, আদম সন্তানের সবাই দায়িত্বশীল। আর রাজুল সাইয়্যিদু আহলিহি, যে বাড়ির মালিক সে পরিবারের দায়িত্বশীল। অল মারআতু সাইয়্যিদাতু বাইতিহা, আর বাড়ির মালিকা মহিলা হচ্ছে ওই বাড়িটা দেখাশোনার দায়িত্বশীল। গোটা ছেলে মেয়ে আহাল পরিবার সবের মালিক উনি চিল্লাই চলে যাবেন মানে ধর্ম পাগল হয়ে গেছে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহ।